নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 15th জুন থেকে 15th জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির 7.5 ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে। আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে আপনারা একটু পড়ে গেছেন। একদমই টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গাটি দেখবেন ধীরে ধীরে ভালো দিকে যাবে। আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, ঠিক আছে? একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করবেন, একটু টাচের মধ্যে থাকবেন, তাহলে দেখবেন আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় কিন্তু অনেকটাই ভালোর দিকে গেছে, ঠিক আছে? আর একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকুন। যাদের আহার বিহার পান ভোজন এই ধরনের একটু, যারা হয়তো খাদ্য রসিক আছেন, একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন, দেখবেন আপনাদের হেলথের জায়গা ভালোর দিকে যাবে। আপনাদের যাদের পারিবারিক জীবনে একটু কলহ বিবাদ অশান্তি তৈরি হয়ে গেছিল, পারিবারিক জীবনে হয়তো কারুর ক্ষেত্রে একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা কিন্তু ফিরে আসবে। দেখবেন পরিবারের সদস্য, মানে সন্তান, মাতা পিতা বা ভাই বোনদের মধ্যে একটা সম্প্রীতির, একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে। আপনাদের মধ্যে দেখবেন একটা বন্ডিংটা ভালো হবে, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। দেখুন, আমি তো প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বারবার বলি যে মানুষের জীবন কখনোই একরকম যেতে পারে না। আমাদের জীবনে সুখ দুঃখ ব্যর্থতা সব কিছুই আসবে লাইফে, আবার সব কিছু চলেও যাবে। আমাদের জীবনটা তো আনপ্রেডিক্টেবল, সব কিছুই ক্ষণস্থায়ী, লাইফে কোনো কিছুই স্টেবল নয়। তো আমরা অনেক সময়, আমরা তো মানুষ, একটু বাধা বিপত্তি, একটু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে আমরা পড়ে গেলে আমরা একটু বিচলিত হয়ে পড়ি, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা বিচলিত হবেন না। জীবনে যত দুঃখ বাধা বিপত্তি আসবে, আমরা কিন্তু ততটাই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স হব। মানুষ কিন্তু, মানে যেখানে বাধা বাধা পায়, হ্যাঁ, যেখানে ব্যর্থ হয়, সেখান থেকেই আমরা শিখি, ঠিক আছে? তো এটা নিয়ে অত মাথা, মানে ঘামালে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু আহ, এই সময় নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন, এবং ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে আপনারা কিছু প্রাপ্তি, আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের একটা গোল্ডেন টাইম। তার কারণ কি, আপনাদের 4th হাউসে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একটা, মানে এই দুটি প্ল্যানেট একটা জায়গায় অবস্থান করছে। এই সময় একটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে, যার কারণে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গা দেখবেন ভীষণ স্ট্রং হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের একাধিক জায়গা থেকে দেখবেন অর্থ আসবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাদের দশা অন্তদশা একটু ভালো আছে, যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান যাদের একটু ভালো আছে, আপনাদের আমি বললাম তো যে গোল্ডেন টাইম। আপনাদের দেখবেন এই সময়, মানে প্রত্যেকটা সেগমেন্ট ইমপ্রুভ করবে, ঠিক আছে? এবার চলে আসবো, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো প্রচুর পরিশ্রম করছেন, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের কিছু কিছু সময় লাইফে ডাউনফল দেখতে হয়েছিল, ঠিক আছে? তো আমি এই সময় আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে জবের জন্য পরীক্ষা দিচ্ছেন, বা কোম্পানি আইটি সেক্টরে যারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে।
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কারিগরি বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আপনাদের কিন্তু দেখবেন এই সময় যাদের ইউনিভার্সিটিতে ক্যাম্পাসিংটা হবে, আপনারা কিন্তু জব পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি, আপনাদের থার্ড ইয়ারে আপনাদের ক্যাম্পাসিংটা শুরু হয়ে যায়, আপনারা কিন্তু মানে কর্মের একটা ভালো একটা সুব্যবস্থা আপনাদের হবে, ঠিক আছে? লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। আপনারা একদম টেনশন করবেন না, আপনাদের কমিউনিকেশান যোগাযোগটা বৃদ্ধি পাবে। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা হয়তো এই সময় একটু বেকার বসে আছেন, আপনাদের কিন্তু একটা কর্মসংস্থানের পথ হবে, এটুকু আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময়, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় মানে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ঠিক আছে? আপনাদের মেন্টার্সদের মানে একটা সহযোগিতা আপনারা পাবেন এই সময়। আপনারা মানে অবস্টিনেটটা হবেন না, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা মানে খুব একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আর আপনারা কেউ কেউ দেখবেন মানে হাই এডুকেশনের ক্ষেত্রে বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের হেলথ নিয়ে একটু কম বেশি একটু সমস্যার মধ্যে তোমরা কেউ কেউ একটু পড়ে গেছিলে, তোমাদের পড়াশোনার জায়গাটিতে সেই কনসিস্টেন্সিটা তোমরা মানে মানে থাকছিল না, মানে তোমাদের সেই একাগ্রতা একটু মানে ল্যাক করছিল, লস হয়ে গেছিলো। তো তোমাদের সেই কনসেন্ট্রেশনটা তোমাদের ফিরে আসবে। তোমাদের একটা মেন্টাল এনার্জি এবং একটা ফিজিক্যাল এনার্জি তোমাদের কিন্তু আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, সামনে যারা মানে পরীক্ষা দেবে তোমরা দেখবে খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মনের মধ্যে যাদের একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, একটু এনজাইটি তৈরি হয়ে গেছিলো, মনের মধ্যে কোনো শান্তি ছিল না, আপনাদের মধ্যে দেখবেন শান্তি আসবে, একটা রিল্যাক্সেশনটা আসবে, মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেহেতু আপনাদের এই সময় শনির 7.5 ফার্স্ট ফেজটা শুরু হয়ে গেছে, তার কারণে দেখবেন আপনাদের মাথার উপরে একটু চাপ তৈরি হবে, ঠিক আছে? একটু মাথায় দেখবেন একটু যন্ত্রণা হবে, কারোর কারোর ক্ষেত্রে একটু মাইগ্রেনের সমস্যা, ঠিক আছে? একটু চোখের সমস্যা, মানে মনের মধ্যে একটু অলীক ভাবনা, চিন্তা, এইগুলো কিন্তু তৈরি হয়ে যায় যখন ফার্স্ট মানে মানে শনির 7.5 যখন ফার্স্ট টার্মটা শুরু হয়, তখন মাথা মস্তিষ্ককে ধরে, ঠিক আছে? তো আপনারা একদম টেনশন করবেন না। মানে এই যদি আপনারা একটু নিজেদেরকে একটু চেক আপের মধ্যে বা একটু কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ এইগুলোকে একটু পরিত্রাণ করতে হবে, ঠিক আছে? একটু পরিত্যাগ করতে হবে। আপনারা মানে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, ঠিক আছে? আর আপনাদের দেখবেন এই সময় একটু মাথা গরমের একটু টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, হয়তো স্লিপ অফ টার্ন, হ্যাঁ, হয়তো ইগো, রাগ, জেদের কারণে একটু হয়তো আপনাদের শব্দ চয়ন একটু রূঢ় হয়ে যেতে পারে। তো এই বাক্য সংযমের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে এমন কোনো সমস্যা হবে না। আর আপনারা যারা মানে এই সময় দেখবেন স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হ্যাঁ, মানে বা হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন, দামি গাড়ি, বাড়ি বা ফ্ল্যাট আপনারা ক্রয় করতে পারবেন। এবং কেউ কেউ এই জুন টু জুলাই এই মাসের মধ্যে আপনারা কেউ কেউ নতুন গৃহে প্রবেশ করতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি শিওরিটি দিচ্ছি, অ্যাসিওরিটি দিতে পারি, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, হয়তো ইগো, রাগ, জেদ, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু মেন্টাল ডিস্টেন্স, একটু ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত কম বেশি একটু তৈরি হয়েছিল বা হয়েছে, সেই জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। দেখবেন স্বামী বা স্ত্রীর ভালো কিছু অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এইটা কিন্তু হবে। আর স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে। কারুর কারুর ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে, এটা চিরসত্য। সকলেরই তো একরকম থাকবে না, যেহেতু আপনাদের শনির 7.5 ফার্স্ট ফেজ। কারুর কারুর ক্ষেত্রে মানে দাম্পত্য জীবনের সম্পর্কের জায়গাটি
ভালো দিকেই থাকবে, আর কারুর কারুর ক্ষেত্রে একটু কম বেশি একটু সমস্যা থাকবে, তো অতটা ভাইটাল কিছু নয়। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখবেন এই সময় যাদের এক্সপেন্সটা বেড়ে গেছিলো, ঠিক আছে, আপনাদের কিন্তু মানে সেই ব্যয়টাও কিন্তু অনেকটাই কমে আসবে, আপনারা সেভিংস করতে পারবেন। আর যাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে আপনারা এনহ্যান্সটা করতে পারছিলেন না, দেবগুরু বৃহস্পতি কিন্তু মানে আমাদের ফিনান্সিয়াল জায়গাটি কিন্তু দেখে থাকে, ঠিক আছে। তো দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব, এই যে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, 4th হাউসে অবস্থান করে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে, তার মানে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, যারা হয়তো একটু ঋণ বা লোনের মধ্যে পড়ে গেছিলেন সেখান থেকেও একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন। আর আপনাদের যাদের স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি ল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইনি বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, এই যে দেখুন, এই যে এই জুন মানে জুন জুন মাস থেকে কিন্তু আপনাদের একদম জুন টু একদম অক্টোবর এই বছরটাই মানে আপনাদের বিবাহের ক্ষেত্রে মানে ভীষণ শুভ যোগ তৈরি হয়ে গেছে। আপনাদের দেখবেন অনেকের হয়তো আকস্মিকভাবে হয়তো সম্বন্ধ হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই জুন টু জুলাই শুভ মাস, যাদের হয়তো সন্তান নেওয়ার ব্যাপারে একটু সমস্যা তৈরি হয়ে গেছিলো, বা যাদের হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না, বা যাদের একটু মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, আপনাদের এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা প্রিপেয়ার্ড হন, দেখবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আর কোনো বাধা বিপত্তি থাকছে না, বিবাহের জায়গাটি শুভ। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, কর্মজীবন, তাদের এডুকেশান, এই সব সেগমেন্টগুলো নিয়ে আপনারা কেউ কেউ একটু ভীষণ চিন্তিত হয়ে পড়ে গেছিলেন, আপনাদের মনের ওপরে একটা মানসিক একটা চাপ, হতাশা, ডিপ্রেশন তৈরি হয়েছিল, আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের দেখবেন সন্তানদের তাদের এডুকেশান, তাদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গা, তাদের ম্যারেজের জায়গাগুলো কিন্তু খুব ভালোর দিকে যাবে, ঠিক আছে। আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা একটু নিজেদের উপরে একটু যত্ন নিন, ঠিক আছে। আপনাদের যাদের হয়তো একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি হয়তো একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, বা আর্থারাইটিস, জয়েন্ট পেন, বা পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত এই সব বিষয় নিয়ে যারা একটু কম বেশি ভুগছেন, আপনারা একদম টেনশন করবেন না, আপনাদেরও হেলথের জায়গাটি ভালোর দিকে যাবে, বিভিন্ন রোগ ব্যাধিগুলোও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আর আরেকটা কথা বলতে চাই যে লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এই জুন টু জুলাই খুব শুভ মাস। আপনাদের দেখবেন এই সময় যারা দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে আপনারা ছিলেন, সেই জায়গাটি কিন্তু বিবাহের একটা জায়গা তৈরি করে দেবে, ঠিক আছে। হয়তো মানে ছেলে এবং মেয়ের উভয়ের পরিবার আপনাদের সেই সম্পর্কটা মেনে নেবে, ঠিক আছে। আর কেউ কেউ নতুন করে একটা রিলেশনের মধ্যে আবার কেউ কেউ জড়িয়েও যাবেন। তো আপনাদের মোটামুটি ম্যারেজ লাইফ এবং দাম্পত্য জীবন এই দুটি সেগমেন্ট কিন্তু ভালোর দিকেই যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের জীবনে দেখুন মানে মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। মাতা পিতা যেন আপনাদের একটা বট বৃক্ষের মতন মানে আপনাদের জীবনে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবে, এটুকু বলতে পারি। আপনারা মাতা পিতার একটা ভালো সাপোর্ট সহযোগিতা পাবেন, দেখবেন আপনাদের যোগাযোগ, কমিউনিকেশান আপনাদের তৈরি হবে। আর আপনাদের যাদের বিজনেস নিয়ে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, ঠিক আছে। আপনাদের দেখুন, এই যে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দশা অন্তর্দশা যাদের ভালো আছে, আর আপনাদের জন্মকালীন বাচ্চাটে যাদের গ্রহের অবস্থান একটু ভালো অবস্থায় আছে, আপনাদের আমি বললাম তো গোল্ডেন টাইম, আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট ডেভেলপ হবে। আর যাদের একটু দশা অন্তর্দশা একটু নেগেটিভ আছে, যাদের গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, আপনারাও সাকসেস পাবেন, কিন্তু সাকসেস রেটটা একটু মানে কম থাকবে, এইটুকু কিন্তু পাবেন, সাকসেস পাবেনই। আর আপনাদের ওই বললাম যে হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। আপনাদের দেখবেন এই সময় মানে ভালো মানুষের সান্নিধ্য লাভ, আপনারা যারা ধরুন একটু আইনি
আপনাদের যে জটগুলো তৈরি হয়েছিল তার একটা সলিউশন, তার একটা সমাধান। আপনাদের এই সময় দেখবেন ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। কেউ হয়তো সমুদ্র, বা কেউ পাহাড়, বা কেউ হয়তো কোনো ধর্মক্ষেত্রে আপনারা যেতে পারেন এই জুন টু জুলাই, মানে আপনাদের একটা ট্যুর হবেই। আর আপনারা যারা ধরুন ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা হয়তো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে, যারা ছোটোখাটো আর্ট অভিনয়ের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের প্রফেশনের জায়গাও কিন্তু ভালো হবে। আর যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, যারা হয়তো এই সময় ল্যান্ড প্রপার্টি বিজনেস করছেন, বা যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, ঠিক আছে, বা যারা জমির ব্যবসা করেন, আপনাদেরও কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। তা মোটামুটি আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের যারা বিজনেস করছেন, প্রত্যেকটা সেগমেন্ট ডেভেলপ হবে, ঠিক আছে। আপনারা আপনাদের লাইফের মানে একটা সুন্দর জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, নতুন জব আপনারা পাবেন, আপনাদের একটা কর্মের সুবন্ধ ব্যবস্থা কিন্তু তৈরি হবে। আপনাদের মধ্যে হতাশা, ডিপ্রেশন, এই যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার একটা সমাধান সূত্র, মনের মধ্যে একটা শান্তি, প্রশান্তি, একটা রিল্যাক্সেশন আপনারা পেতে চলেছেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।